ইমাম হাসান হোসেনের স্লোগান দেবে, হযরত ইমামে হাসান হোসেন বলবে জিন্দাবাদ। আমার কি হাইসিয়াত আছে ওই পরিবারের সাথে আমার তাকবীর দিবার? হায় 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 হায়, আমি যদি তাদের ঘরের দরওয়াজার পাহারা দিবার নকার চাকর বা দরওয়াজার বেল লাগানো তাদের পাহারাদারের কোনো কুকুর যদি হতে পারি, তাও নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ বাপ, তোমরা কত ভিআইপি আমি জানি না, আমি আমার কথা বলছি। কেন কোরআন পাকে একটা সূরা আছে, সূরা কাফ, কিতমিন নামে একটা কুকুরের নাম আছে। হায় রে কুকুর, 7টা ওলিকে ভালোবাসার জন্য তোর নাম কোরআনে উঠলো আর তুই জান্নাতি হলি। 7টা ওলিকে পাহারা দিয়া। আরে হোসাইন কোথার, ওলি কোথায়? হোসাইন পাখের যদি মহব্বতের কুকুর হতে পারি, পাহারাদার হতে পারি, তাহলে আমরা জান্নাত যাব না? হুজুরের স্লোগান দেবে, হুজুরের দেবে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী আমাদের নাজাতের জন্য, দ্বীনের হিফাজতের জন্য, আমাদের শিক্ষার জন্য, যে হোসাইনি মুখে দাবি করলে হয় না। আমার দ্বীনের যখন ব্যাপার আসবে, আমি যদি আমার দ্বীনের জন্য, আমার উম্মতের নাজাতের জন্য, আমার পিয়ারা, আমার চোখের তারা, আমার হোসাইনকে যদি আমি কুরবানি করাই, তোরা আমার উম্মত দাবিদার, তোরা আমার দ্বীনের জন্য কি করলি? প্রশ্ন তো নাকি? এটা ভাবতে হবে। আসেন, আজ আমাদের ছেলেগুলো, ওই যে সব বসে আছে, ছেলে বিভিন্ন রাজ্যে কাজ করে। আজ বাইরে রাজ্যে কাজ করার কোনো নিরাপত্তা নাই। দেশ খুব ধ্বংসের দিকে যাচ্ছে। সব কথা মাইকে বলতে পাচ্ছি না। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে একটা যুদ্ধের আহ্বান ডাকছে, যে যুদ্ধের ভবিষ্যৎবাণী নবী করে গেছে। এরা সেই যুদ্ধের আহ্বান করতে চাইছে। কেন? এরা জানে আমাদের হাতে এখন ক্ষমতা আছে, এখন হয়তো করলে আমরা গুটিয়ে নেব। কিন্তু এরা জানে না, পৃথিবীতে যে যতই চেষ্টা করুক ওইটাই হবে যেটা আমেন আর লাল বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসরাইল পেরেশানির মধ্যে আছে। কেন? ওদের কিতাবের মধ্যে ওরা দেখেছে আল্লাহ নবী নাকি ভবিষ্যৎবাণী করেছেন। ওদের কিতাবে ইসরাইল বলে একটা অবৈধ রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্র করবে, সেটা 80 বছর খুব জোর টিকে থাকবে, তারপরে টিকে থাকতে পারবে না। ওই জন্য ওরা পেরেশান হয়ে যাচ্ছে কি হবে। ওরাও জানে যে ভবিষ্যৎবাণী অন্য কোনো অন্ধ-টন্ধর ভবিষ্যৎবাণী নয়। এখন যেমন অনেক অন্ধ ভবিষ্যৎবাণী করে, জাপান পানির তলায় চলে যাবে, এখানে এই ঘুষে যাবে, এসব ভবিষ্যৎবাণী ব্যাপার নয়। এটা দোনো জাহানের সরকার, দোনো জাহানের সুলতান, খোদ আল্লাহর বন্ধু, স্রষ্টার বন্ধু, তিনি যা বলেছেন, একটা জের জবর নুকতা পেশ কেউ চেঞ্জ করতে পারে না। অতএব কিন্তু সর্বসময় তারা তাদের মতো করে চিন্তা করবে, এই সুযোগে হয়তো কিছু করা যায়। তো যাক, এরপরও আমার ভাইগুলো কাজ কামের কত সমস্যা কষ্ট, তারপরও প্রতি বছর হুজুরের জলসা করছে। এটা কি ভালোবাসা নয়? বাহ্যিক দেখলে মনে হবে কি প্যান্ট শার্ট পরে, দাড়ি চাচ্ছে, হালকা বয়সের ছেলে, কিন্তু আমরা দেখছি টিভিতে এই বড় দাড়ি, বড় পাগড়ি। শয়তানের আব্বা বসে বসে বক্তব্য দিচ্ছে এজিদের পক্ষে, শুনছেন তো নাকি? এদের বাহ্যিকটা দেখে মনে হবে এরা ভালো ছেলে নয়, কিন্তু এদের ভেতরটাই এমন একটা জিনিস রয়েছে, ওর রং আস্তে আস্তে এদের পুরো শরীরে চড়াবে। ওই রঙে রঙিন হয়ে এরা একদিন জান্নাতের খদ্দের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অত বড় দাড়ি রেখে
দেখছেন না টিভিতে এখন সব কিছু নমরুদ বেরিয়েছে, কিছু সাদ্দাত, এজিদের বাপ, নাউজুবিল্লাহ, এজিদের বাপ বলবো না, তিনি ভালো, এজিদের পক্ষপাতিত্ব। আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি, জানেন তো নাকি? কেন ভালোবাসি? হযরত হাসান হুজুর তাকে ভালোবাসি। আমরা এজিদকে ভালোবাসি না, কেন বাসি না? ইমামে হোসাইন ভালোবাসি না। তবে হ্যাঁ, ইমামে হোসাইন হুজুরের পীর ছিলেন ওনার বড় ভাই ইমামে হাসান হুজুর, তিনি বড়, তিনি ওনার পীরও ছিলেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই মহব্বত এটা একটা আলাদা জিনিস। এই মহব্বতের ওসিলায় আল্লাহ পাক মানুষকে হেদায়েতের বাতি আলো দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা হুজুরের মহব্বতে এই দিল আমরা তৈরি করি। আমরাও দুনিয়া জমিনে ইমামে হোসেন হুজুরের পক্ষে থাকব। আমরাও দুনিয়া জমিনে ইমামে হোসেন হুজুরের মিশনকে আগিয়ে নিয়ে যাব। ইমামে হোসেন হুজুর এতিমদেরকে বড় ভালোবাসতেন, আমরাও এতিমদেরকে ভালোবাসবো। ইমামে হোসেন হুজুর গরিবদেরকে বড় ভালোবাসতেন, আমরাও গরিবদের বড় ভালোবাসবো। ইমামে হোসেন হুজুর সিজদাকে বড় পছন্দ করতেন, আমরাও আল্লাহকে সিজদা দেব। ইমামে হোসেন হুজুর সত্যকে বড় পছন্দ করতেন, আমরাও সত্যের পক্ষে সত্য কথা বলবো। ইমামে হোসেন হুজুর না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে ছিলেন, আমরাও না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে থাকবো। ইমামে হোসেন হুজুর জালিমদের বিরুদ্ধে ছিলেন, আমরাও জালিমদের বিরুদ্ধে থাকবো। ইমামে হোসেন হুজুর এ যুবকেরা নানা দিনকে বড় ভালোবাসতেন, আমরাও ইমামে হোসেন হুজুরের নানা দিনকে বড় ভালোবাসবো। তবেই তো হোসাইন। চেষ্টা করো, আস্তে আস্তে হবে, কিন্তু চেষ্টা না করে বসে থাকলে তো হবে না। বাপেরা যুগে 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 ইসলাম বিদ্বেষীরা ইসলামকে মিটাতে চেয়েছে, কখনো প্রকাশ্য দুশ্মন হয়ে, আবার কখনো মুসলিম সুরাতে। মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মন যত বড়ই শক্তিশালী ছিল নাকি, তাদের মোকাবেলা করতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট মুনাফিক মুসলমান সুরাতে দুশ্মনের হয়েছে। যেমন আমার দেশে আকবরের মোকাবেলা করা বড় কঠিন হয়েছিল, ঠিক তেমনই এর থেকেও বড় কঠিন ছিল আল্লাহ নবীর একজন সাহাবী ছেলে হযরতে মাবিয়া হুজুরের সন্তান এজিদ। সে মুসলমান দাবিদার ছিল, সে কালেমা পড়তো, সে নামাজও রাখতো। এই যুবকেরা কিন্তু অপরদিকে সে ছিল একজন চরিত্রহীন, সে ছিল সারাবি, সে ছিল জালিম, সে ছিল লুটেরা, সে ছিল গুন্ডা, সে জুয়া খেলতো, সে তার দরবারেতে নারীদের নিয়ে গান বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করতো। কোন মুসলমান যদি আজকে দিনে এরকম খসলত হয়, জানতে হবে আজকে দিনে সে হলো এজিদ। শুনছেন তো নাকি? আর আমার ইমাম পাক ছিলেন খোদা প্রেমিক, নবী প্রেমিক, গরিব দরদি, অসহায়দের সাহায্যকারী। কেন হবে না? এই শিক্ষা তো মা বাপের থেকেই পাওয়া যায়। আহারে খাতুনে জান্নাত একদিন নিয়ত করেছিলেন, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে। ইমামে হাসান হুসেন অসুস্থ ছিলেন, এই বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আল্লাহ পাক আপনার জন্য দুটো মান্নতের দুজা তিনটে রাখবো, এই নিয়তটা করে নিলেন। এই নিয়তটা যখনই করে নিল, আল্লাহ পাকের অশেষ দয়ায় ওই বাচ্চা ইমাম হাসান হুসেন হুজুর সুস্থ হয়ে গেলেন। আপনারাও নিয়ত করবেন, কোন বাচ্চা বা বিমারে কঠিন নিজেও থাকলে, আল্লাহ সুস্থ করে দিলে আমি রোজা রাখার নিয়ত করছি, মান্নত করছি, দুটো কি তিনটে কি একটা, যেমন আপনার আওকাত, যেমন ধৈর্য ধরতে পারবেন, কিন্তু নিয়ত এভাবে করবেন। করলে খাতুনে জান্নাতের সুন্নতও পালন হবে,
আল্লাহর জন্য রোজা রাখাও হবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? তো হুজুর খাতুনে জান্নাত যখন নিয়ত করলেন, আল্লাহ সুস্থ করলেন, এবারে রোজা রাখবে। মাওলা আলী সেরে খোদা হুজুরকে জিজ্ঞেস করছে প্রাণের স্বামীকে যে আমি এরকম মান্যত করেছিলাম, তা আমি রোজাটা রাখতে চাই, আপনি ইজাজত দেন। দেখেছেন স্বামীর মাকাম কি? তো মাওলা আলী বললেন ভালো কথা, খুশির কথা, তা আমিও রাখবো। আলহামদুলিল্লাহ। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা তখন, তিনারাও বলছেন আমরাও রাখবো। তিনার বাড়িতে একটা মানুষ কাজের মহিলা থাকতো, ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। 5 জন রোজাদার হয়ে গেল। সেরিতে কি খাবে? খাবার তো কিছুই নাই, পানি খেয়ে রোজা রাখলেন। আজ আমাদের এত খাদ্য থাকার পরও আমরা অনেকে রোজা পর্যন্ত রাখি না। কত লজ্জা! এ নওজোয়ান তরুণেরা, পরের দিনে যখন সকাল হয়ে যায়, হযরত মাওলা আলী তিনি ইফতারের জন্য কিছু জোগাড় করার জন্য কাজের তালাশে বেরিয়ে গেলেন। একটা খাজুরের গাছে পানি দিবার কাজ পেলেন। ওই পানি দিবার কাজ তিনি পানি দিয়ে কিছু অর্থ পেলেন, তার বিনিময়ে কিছু খাজুর, কিছু জবের আটা, রুটি কিনে নিয়ে এসে ইফতারের জন্য খাতুনে জান্নাত রেডি করলো। ওই ইফতার নিয়ে তিনি বসে গেলেন। এমন সময় দরজার কোণে আওয়াজ এসে গায়, এ আলে রসুল, আমি বড় ক্ষুধার্ত মানুষ রয়েছে, শুনেছি আলে রসুলদের থেকে কেউ ফিরে যায় না খালি হাতে, আমাকে ফিরিয়ে দেবেন না, কিছু দেন, আমাকে কিছু দেন। হযরত খাতুনে জান্নাত ইফতারটা এতই সামান্য, কোন মানুষকে দিতে গেলে হাফ করা যায় না, যেটা বড় মুসাফিরেরও পেট ভরবে না। তাই মাওলা আলীর হাতে দিয়ে বলতে লাগলে, ইফতারটা ওই মুসাফির গরিবটাকে দিয়ে দেন। পানি দিয়ে ইফতার করলেন। একদিন হয়ে গেল, সেহরির সময়, ঘরে কিছু নাই। তারা গরিব ছিল না, ভাবছেন নাকি গরিব ছিল? গরিব নয়, কুল কায়নাতকে খাওয়াচ্ছে তারা। হ্যাঁ শোনো, তারা গরিব নয়, গরিবী জিন্দগিটা আল্লাহ থেকে পছন্দ করে নিয়েছে। কেন? গরিবরা ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যতটা সহজ গরিবী হওয়া, কিন্তু বাস্তব জীবনে গরিবদের কষ্ট প্রচুর। তরুণেরা পরের দিন আবার সেহরিতে পানি খেলেন। মাওলা আলী আবার কাজের তালাশে বেরিয়ে গেলেন। আবার কিছু রোজগার হলো, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর খাজুর কিনে নিয়ে এলেন। এইগুলো নিয়ে এসে ইফতারের জন্য তৈরি করতে লাগলে। আবার প্রথম দিনের না ইফতারের টাইমে দরজার গোড়ায় আরো একজন এসে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে বলতে লেগেছে, আলে রসুল রে, বড় খোদা তোরে যে কিছু খেতে দাও। প্রথম দিনে খাতুনে জান্নাত স্বামীর হাতে খাবারটা দিল। এই শিক্ষা তো বাচ্চারা পাবে। বাচ্চাদের মেন শিক্ষিকা হলো তার মা। মা 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 যদি প্রথম গোড়াটা ঠিক করতে পারে, ওই বাচ্চা সব জায়গায় গিয়ে কামিয়াবি হয়ে যাবে। তাই বাচ্চা ভালো হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের, আর বাচ্চা খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের। তাই মাই বড় নির্ভর করে আপনার বাচ্চাটাকে ভবিষ্যৎ কেমন হবে। এ যুবকেরা, তরুণেরা, এই যে প্রথম দিনে খাতুনে জান্নাত দিল, এই দৃশ্যটা দেখে পরের দিনে হযরত ইমামে হোসেন, হযরতে হুজুর উঠে বললেন, ছোট বাচ্চা তখন ছিলে, ইফতারটাকে
ওই দরজার গোড়ার গরিবটাকে দিয়ে দিলে, আবার পানি দিয়ে দ্বিতীয় দিনও রোজা রাখে খুললে, এবং তৃতীয় দিন যখন সেহরির সময় হয়েছে আবার পানি দিয়ে সেহরি করেছে। একটা ব্যক্তি যদি 2 দিন রোজা একভাবে পানি ইফতার ও সেহরিতে, বাকি 24 আর 40 ঘন্টা আরো বেশি সময় কিছু খায় না, সেহরিতে আবার পানি খেয়ে তৃতীয় দিনে যখন মাওলা আলী কাজে গিয়েছে, শরীর বড় দুর্বল হয়ে গেছে, এরপরও সামান্য কিছু অর্থ দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে এসে হাজির হয়েছে। তৃতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলে, আলে রসুল খোদার্থ খেতে দাও। এই দিন ইমাম হোসেন উঠে দাঁড়িয়ে ওই ইফতারের খাবারটাকে দিয়ে দেয়। জিন্দাবাদ। তাহলে বলুন, দুজন ছোট ছোট বাচ্চা, তারাও তো 3 দিন একভাবে রোজা রেখেছে পানি খেয়ে, আর সেহরিতে পানি খেয়ে, বাকি কিছুই খাচ্ছে না। ভাবতে পারছেন তাদের সবর, তাদের ধৈর্য, তাদের ত্যাগ। আর আমরা কি করছি? আল্লাহ আমাকে মাফ করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। তাহলে সেই বাচ্চারা, এনারা তো গরিবদের দরদি হবে নাকি? ছোটবেলা থেকে তালিম পাচ্ছে। হ্যাঁ, খাতুনে জান্নাতের কাছে একদিন এক গরিব এসছে, মহিলা, হুজুর আমার পরনার কাপড় নেই, একটা কাপড় দেন না। খাতুনে জান্নাত ঘরে গেছে, 2টো কাপড় রয়েছে, একটা নতুন, একটা পুরাতন। শুনছেন? আমরা হলে কি করতাম? খাতুনে জান্নাত নতুন কাপড়ের জোড়া তাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে নবীর দরবারে জিবরাইল এসে হাজির, হুজুর আপনার বেটির দানটা আল্লাহ বড় খুশি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো বাচ্চাগুলো দেখছে, এই তারবিয়াত দিয়েই তো বড় হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, মনে রাখবেন, এমন করে ইমামে মাবিয়া হুজুর যখন খলিফা ছিলেন, 20টা বছর ধরে ইমামে হাসান হুজুর মাবিয়া হুজুরকে সাপোর্ট করেছে। যদি হুজুরদের গদির লোক থাকতো তাহলে তো মাবিয়া হুজুরের সময় তো লড়াই হতো, কিন্তু না না, মাবিয়া হুজুর ভালো ছিলেন, এই জন্য হাসান হুজুর তেনাকে সাপোর্টও করেছিলেন। কিন্তু ইমামে হাসান হুজুর ইন্তেকাল হয়ে গেলে, তারপরে মাবিয়া হুজুর ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাবার পরে ইমামে হোসেন হুজুর তিনি যখন খবর পেলে, এজিদ জোর করে সিস্টেমকে অমান্য করে দিয়ে ক্ষমতার আসনের খদিতে বসে গেছে, ইমামে হোসেন পাককে সাহাবারা জিজ্ঞাসা করলে, ও বাবা ইমামে হোসেন কি করা যাবে? এজিদ তো জোর করে বায়াত নিয়ে যাচ্ছে, এক কথায় জোর করে ভোট নিয়ে যাচ্ছে। যে ভাষা আপনারা বুঝবেন, তখন সিস্টেম ছিল বায়াত, এখন ভোট। শুনছেন তো নাকি? কি করা যাবে? ইমামে হোসেন হুজুর বলছেন, শোনো, এজিদ যদি তার অন্যায় গুলো ছেড়ে দেয়, সে সারাবি জুয়া খেলে, নারী দেহ শোষণ করে, প্রজাদের উপর, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই যে বদমাইশি গুলো আছে, ক্ষমতার পরে তো আরো বড় বদমাইশ হয়েছিল, কিন্তু তার প্রথম থেকেই বদমাইশি ছিল। এগুলো যদি ছেড়ে দিয়ে সে এলান করে যে আমি তওবা করছি, এসব ভুল পাপ খারাপ কাজ আর করবো না, এবং সমাজে যদি শোনা যায় যে হ্যাঁ ও বন্ধ করে দিয়েছে, আমি হোসাইনের বায়াত হতে কোনো অসুবিধা নাই। কেন আমার রসুল বলেছিলেন 30 বছর বরকতময় থাকবে, তারপরে বরকত থাকবে না। এই জন্য হাসান হুজুরও ছেড়ে দিয়েছিলেন। আর নয় মাবিয়া হুজুরের সময় সবাই হাসান হুজুরকেই চেয়েছিল, কিন্তু ইমামে হাসান হুজুর দেখলেন নবী নানাজান বলেছে 30 বছর বরকত থাকবে। শুনছেন? তা ওনারা সেই ঘরের ছেলে, কোনো জিনিস হাত ধরবে আর বরকত হবে না, এটা হতে পারে? ইমামে হোসেন হুজুরের লিবার
নেতৃত্ব দিবার, গদি লিবার লোভ লালসা। আরে দুনিয়া তো ফানি, কুছ দিন কা ঝুপড়ি হ্যায়, ফের আন্ধেরি রাত হ্যায়। এ তো কিছুদিনের জন্য। যাকে আল্লাহ আখিরাতের জান্নাতের সরদার করে দিয়ে, তার আবার দুনিয়া সরদার হওয়ার শখ আছে। কিন্তু ওর হাতে আমার হাত দেওয়া যাবে না, অর্থাৎ ওকে সাপোর্ট, ওকে ভোট দেওয়া, যে ভাষা আপনারা বুঝবেন, যাবে না। কেন? ও বদমাইশ, ও জালিম, ও শারাবি, ও চরিত্রহীন, ও নারীদের উপর অত্যাচার করে। এই যে খসলত গুলো আছে, এগুলো আমার নানা দিনের বিরুদ্ধে, অতএব ওকে মানা যাবে না। আমরা কি করছি বলেন? আমরা কি করছি? আমরা ভাবছি আমি নামাজ পড়ি তো। হোসাইন হুজুর নামাজ পড়ে, হ্যাঁ? হোসাইন হুজুর যখন নামাজ পড়তো, নামাজও নিজেকে খুশি করতো যে একজন কেউ নামাজ পড়ছে। আর আমরা যখন নামাজ পড়ি, নামাজও কি কেন জ্বালাতে এসেছে এখানে, হ্যাঁ? কখন এখানে চুলকাচ্ছি, কখন ওখানে চুলকাচ্ছি, কখন এই দিক তাকাচ্ছি, কখন কান কুটকুট করছে, কি যেন একটা জলঞ্জলি নামাজে গেলেই সব হয়। যে হাকিকাতটা বলছি বা, অনেকে মনে করে আমি হজ করে লি, যারে হজ কি ইমাম হোসাইন করেন? আমরা গেলে কাবা হয়তো বেজার হয়, কেন শয়তান এসেছে বদমাইশ, হ্যাঁ? আর ইমাম পাক যখন কাবায় দাঁড়িয়েছে, কাবাও তো আনন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে সহিংসা, উপযুক্ত আমার কাছে আসার জন্য, আমার ঘরকে আরো ধন্য করতে এসেছে, আমি ঘর আরো ধন্যতে এসেছি। তো ভাইয়েরা আমার, আমাদেরকে মাথায় রাখতে হবে কথাগুলো। ইতিহাস ভুলে গেলে হবে না। ইতিহাস আল্লাহ আমাদেরকে শিক্ষা দিবার জন্যই এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এদিকে এই যে খবর পেটিয়ে দিল মদিনা গভর্নরের কাছে, ইমামে হোসাইনকে এবং হযরত ওমর ফারুক হুজুরের আওলাদকে, এইভাবে যত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, সাহাবাদের আওলাদ তারাও সাহাবী ছিলেন, তাদেরকে তাড়াতাড়ি বায়াতটা নিয়ে নাও, তাড়াতাড়ি বায়াত নিয়ে নাও। কেন? এজিদের পাশে কিছু চামচা আছে তো, তারা বলছে যদি হোসাইন পাক বিগড়ে যায়, মানে বেঁকে বসে, তাহলে কিন্তু তোমার এই গদি টিকানো বড় মুশকিল হবে। তুমি কি করছো? মোবাইলে থেকে কেই তো আছে, আমাকে কখন দেখবে? হ্যাঁ, ভালো লাগছে না আমায়? মোবাইলের দিকে ইচ্ছে আছে। তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, এজিদ তার খবর শুনে বাড়াবাড়ি শুরু করে দিল। হোসাইন হুজুরকে বায়াত নিবার জন্য প্রেসার ক্রিয়েট করতে বলল। কিন্তু মদিনা যিনি গভর্নর ছিলেন, তিনি যথেষ্ট হালে রসুলদের মহব্বত করতেন। আজও সমাজের বুকে সব নেতারা সমান নয়, অনেকে এখনো আছে আহলে রসুল দাদা পীরের এবং খানদানে রসুল দাদা পীরের আওলাদদেরকে একটু সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলে। আবার কিছু কিছু মুসলমান আছে একেবারে নিম ছেঁচড়া টাইপের, যা খুশি বলছে, আছে না? আবার কিছু কিছু আছে ঠিক আছে রাজনীতি করছি, কিন্তু একটু মার্জিত ভদ্র ভাষা বা এড়িয়ে চলার চেষ্টা করে, যে দরকার নেই বাবা, বিরোধীও দরকার নেই আর পক্ষপাতিত্বরও দরকার নেই, কেটে পড়ে। এগুলো তবুও নসিবওয়ালা, এরা লাইন পেয়ে যাবে, ঠিক সময় দেখবেন হজ করে আর করে নামাজি মুসল্লি হয়ে আল্লাহ কারে ফিরে চলে যাবে। কিন্তু যেগুলো গোস্তাকি করছে, নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করবে এরা হলো মুনাফিক। শুনছেন তো নাকি? মিডিয়া টিডিয়া দেখেন তো, টিভি, হ্যাঁ, বেশ কয়েকটা শয়তান আছে, নাম করা শয়তান, হ্যাঁ, দেখেছেন তো? হ্যাঁ, ওই শয়তানগুলো কখনো মসজিদের জন্য বলবে না, মাদ্রাসার জন্য বলবে না, আর হক কথা যারা বলবে তাদেরকে কামড়াবে। আছে রে বাবা, দেখবেন মাঝে মাঝে তারা আসে টিভির সামনে, একটু থাকার চেষ্টাও তারা করে।
হ্যাঁ, একটা মৌলী সাহেব দেখলেন না, নিজে থেকে লোক ফিট করিয়ে নিজের গাড়ি ফাড়ি ভেঙে দিয়ে টিভির সামনে চলে এলো। ওসব সেটিং কারবার, এসব আপনাদের ছোট ছোট খুবরিতে ঢুকবে না। ঢুকবে ইতিহাস যদি পড়েন, ইতিহাস যদি পড়া থাকে সব ঢুকে যাবে। কারণ ইতিহাসে সব পাল্লু ঘটে গেছে, সব ঘটনা ঘটা আছে, সব কিছু ইতিহাস আছে। কিরকম ভাবে মুনাফিকি করতে হয়, কিভাবে চালাকি করতে, সব ইতিহাসে আছে। ইসলামে ঘটেনি এমন কি আছে বলেন না, সব কিছু আছে। কিন্তু যারা এইসব লোকদর্পণ করেছে পড়েছে, তারা সব চট করে দেখলি এ তো বাজারের থেকে আউট হয়ে গেছিল, বাজারের লোক তো ভুলে গেছিল, বাজারে আসার জন্য একটা কাজ খটিয়ে হলো। আরে যাক না 2-10-20 লাখ টাকা, বাজারে আসতে পারলে 2-10-20 কোটি হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন পাক এই জন্য তিনি মদিনা থেকে মক্কা দিকে রওনা দিলেন। কেননা মদিনার জমিনে তিনি আর থাকলেন না, মক্কা দিকে রওনাটা দিয়ে দিলেন। মক্কা জমিনে চলে আসার পর মক্কা নবীর সাহাবা যারা ছিলেন, তিনারা ইমাম হুসাইন পাককে পেয়ে বড় খুশি প্রকাশ করতে লাগলেন। ইমাম হুসাইন পাককে তারা অ্যাকসেপ্ট করে নিয়ে হুজুরকে সমস্ত দিক দিয়ে নিরাপত্তা দিয়ে বললেন, হুজুর আমাদের জীবন চলে যাবে, তথাপি আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। এ নওজোয়ান তরুণেরা এদিকে দিনকে দিন পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে।